তুমি বাড়িতে আছো গো দিদি? একে বৌদি আজকে হঠাৎ করে আমার বাসায় কেন এসেছো? এসো দিদি আজ আমার সরকার হয়েছে দিদি। আমি কি বলি জানো? ও দিদি কি আছিলাম আমি দিদি গিয়েছিলাম আমি সরবরি কোনো সরবরি আজকে গিয়েছিলাম আমি সরাবরি কোনো সাবরিব বলে ওকে দিদি জোর করে তোমার ছেলে আমার উপরে ওড়াও চাল বৌদি কি কথা কহিল তুই? আরে বুঝি পালাই বৌদি কি কথা কহিল তুই? বুঝি পালাই পারাবই আয় আমার বৌদি কে কি কই রাখি আবার ভুলে গেল প্রেম ওরে কি কথা বলে তুই বুঝিবা না পারা মই কি বলছো? কি করে আছে আমার দুর্লভ লক্ষ্মীময়? আরে শোনো ওকে এক হাঁটু আমি নাচতাম ওটা ভাবি না পড়েছি বল ও কি দিদি গে সাক্ষী আছে গো আমার ওকে দিদি গে সাক্ষী আছে মোর এডু আকাশ কি বলছো বৌদি? এই আমার ছেলে বা ভাগিনা হয় দিদি ভাগিনা বদাতে লজ্জা তো তোর ছড়া কেন করে মনে ওদার সাথে কি আমি কি জানো হুম? ওরে কুন্নাঙ্গে চোখ করতে বল বলছে কাকা লক্ষ্মীটা ওই মুখের ভাষা ঠিক করিস কি ওরে কুন্নাঙ্গে চোখ করতে বল বলছে কাকা লক্ষ্মীটা বিবাসী মহিলা বলে গো বৌদি ওরে কুন্নাঙ্গে চোখ করতে বল যদি বাচ্চা বল লক্ষ্মীন্দর দুধের ছামর নারকেশ কলঙ্ক ছি অসভ্য বিহাদ্দব মহিলা মুই মহিলা খা বলে তুই নেতা কিতে আমি ওই দিদিরা ইনে নগলা কয়ে গে হি মাও যেন ছয় সনং হাত নাই ডাক নাই গাভুর বেটার নাক নাই ছাওয়া শিক্ষা দিবা পারিনি সর্বসাদা শিক্ষার অভাব সর্বটা গাছ বাজাননি ওরে বাজার মুখ দেখি পারবি হ্যাঁ গিসু 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 তাহলে শুনিস ও গীত তুই গে দিদি এত গাধা সেটা কিসে আরে আপা কিতে বলা তুই গে দিদি এত গাধা আরে আরে আপা ও কি শোনে থাকি তোর বেটা তো পাড়ায় পাড়ায় বেড়ায় ওই দিদি ওকে তুই গে দিদি এত গাধা ছেড়ে দিচ্ছি আরে আপা ও কি শোনে থাকি তোর বেটা তো বক বক করে বেড়ায় তুই যদি এত ভালো এবারে কিসকাই গেল ওই বৌদি তুই যদি এত ভালো বড় বড় কিসকাই গেল আয় আমার বৌদি তুই তো কেটে না এ বৌদি তুই যদি এত ভালো সরা বড় কিসকাই গেল তুই তো বেশি পাউ দিয়া বলে নাং ভুলিবা নাং ভাই নদীর একটা গাছ বাজাইনি ওই চিড়ি বার গেছি কেন দুলদুলি ঘোড়ার মতন করছে কি কি বলতে দে বাকি কি? নাং ভাই ওই আর বাকি যে ওই বাকি জিরা বাকি আর চেংরা খুঁজে পাইনি একটু রাতে চালাতে চালাতে ওই বেড়া টাকা পালো গে নাং ভাই বড় লাগি কি বলতে একটু ভালো তোর বেলা মনে হচ্ছে আসবে কি বাকি 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 পড়বেস কি নাং ভাই দেখি খালি ওই কুটা কাটি তোর মুখ খারাপ করে কোটা কাটি কোটা কাটি ওকে বুতাল কপা ঢেকিয়ার পা তুই গে দিদি না ওকে বুতাল কপা ঢেকিয়ার পা তুই গে দিদি ওকে দিদি
নাম হাজার ও কি দিদি কি তুই তো হলো পাড়ার ধাগরি কি নাই বুঝলো হিন্দু নাই বুঝলো মুসলমান কি কি গে হিন্দু মুসলমান নাই বৌদ্ধ খ্রিস্টান নাই কি কিতে 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 গে কি উলা মিটে না সো হ্যাঁ না ভুলিয়া না সো দেখ দিখালি কেন খালি ঘরানার মতন করছে চুমাগে হিন্দুরা জানে আর ওই ফটা বাড়িলা তো জানে কি ওকে হাতে আর হচ্ছে দেখে নাঙ্গা জনতে কোশি পেন ওকে দিদিকে তুই তো পারার বাল খালি কি রে ওই তোরা পরি ইরে তো ছয়টা ছ মগে কি হবে উড়া বুড়া ছ হবে ওই মাগি তোর যে বিয়া হয় 12টা বছর গেছে তুই কেন ছয় মুখ দেখিয়া পাবি না ওই আকুরে ইরে তো ছয়টা ছ বসে তো খরা লইলে চরক ফরক ওই ছর মাথা খুই ও বে উসুলিয়া না পেয়াদি ওই যে জায়গা হয় না আমরা হবে ও বে উসুলিয়া না পেয়াদি ওই যে জায়গা হয় না আইলো মতুতে বাবা বলো তো দিলো উসুলিয়া পেয়াদি হ্যাঁ তোর কি দাদা হবে ও কি বৌদি কে তুলো সে ভাঙি দিতা আর কি বংশ তো ছাড়া হবে না তো ছটা চলেছে ওই দিদরা দাইগে বাকি দবন দবন তুলে এসেকে হবে ছোয়া 12 বছর যারা খালি দেবে না আপনি হবে ওই তো ছড়ে কেমন হবে বাকি গা যাচ্ছে ফল অবশ্য হবে আপনি হবে কি বাবা মুদ্দাটা মোশে আজকা কি এই বাকি কি নাঙ্গাই ওই বাকি নাঙ্গাই বাকি প্রমাণ ওরে আচ্ছা দোষ কবে ওরে বড় বড় কথা কি ছাড়াটা বিচ্ছিত কি পারতেছি বগুলা মার না পারে বগুলা কে আর পুরি মার না পারে বগুলা কি ছাড়াটা পুরি মার সব ঠিক ছিল প্রাইছে না প্রমাণ দেখা তালে কি পানি খুয়ারি জাত তুই কি মুই ছিল সরবটা ঢুকে নেগে তো ছটা পানি খুয়াটার মতন কি প্রমাণ দেখা তালে বিশ্বাস খানা তার মাগি বনি কি খাও মাগি খাওয়াবে নি খাও খাওয়াবে কি মানুষে মা ফুল গুলে বুলা এ মা গুলে খাওয়া কি ভালো বছর দুই গুণ ভালো তুই ভালো এই তো ছটা ছকিরা আমল থেকে কি সরব পরি তুই ছট ছুকি বুঝলো কি ভাই ভাই করে মরা করা ওই খুদা হাসি কি মুখ খালা তো কুকুরা কোঠা কি ছড়া কথা খালি জানটা শুন না কি দেখনা আরে ছয় নাম কবে হি ওই মুখ ছড়া তুই তো গুণ করলে হয় তো জানা শুনে হয় তুই যে ছিল তোর খাইছে প্রমাণ দেখা প্রমাণ দেখো ও গি ভাঙিছে মোর মাটির কলস চিরাইছে ও সরে খা
মোর গায়ের শাড়ি ও কি শোনে খাগি আর তিরিশ মোর অষ্ট লঙ্কা হয় না শয়তান চিংড়ি হয় 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 হবে খালি বাড়ি খালি শেখা সাকতাই বাজাচ্ছে শেখা সাকদি ছোট করে আমরা হাতে লখাইল লক্ষিন্দর মা মোকান শেখা সাকতো তো শেখা খাই বাজাচ্ছে পাঁচ হওয়া বারে গিয়ে বুঝাও তা আমার মাকে লাগে শেখা দিল দিদিরা তারা আমার বিশ্বাস করে না বলতে রাখো আমি আগে মা আদর না বারে গেলগে আদরে আদর দেখি খালি কি রাখো না তোমার না জ্ঞান না দিলে রানী মা বাবু সে কহে ঘরের কথা না কই বলে যাবলে সাত ঘরত ওই শুনি তুই যাসে আমাকে কইলে হাগে বৌদি বাসনা দি তোর বেটারা মইলে লক্ষ দিতে ফেরত দে তা দেদি না কত মাই লক্ষ ভাষাকে মাগি দাগি হ্যাঁ কি ভাই তুমি খারাপ গে কে তা কইছি গে শোন গেরে কার গ্রামে মেলা জীবনে কই আবার মাগি কথা খাওয়া কইছি মোর জীবনে মুখা ভাষা খাম নাই ওই শুনদি তোর জীবনে মুখের ভাষা খারাপ নাই তুই ঘরের মতো খালি উল্লি লক্ষ তুমি লাউলি নুকে কা কইবে আমি জীবনে খাওয়া মাগি মাগি কহু মোর মুখা ভাষা একদম নাই খারাপ না তুমি ঝগড়া করা জানো না কাকা ঝগড়া দাদা কলঙ্ক আছে তোর কলঙ্ক নাই দিমাই রাখ কিছু করে দেখি এদিকে নাই আরে চুরা কথা কে ইন্দ্র কে মলাই গওয়াতাই এ বা আমি দিদি শুনিস ওই শুন বদি শুন দিদি মোর কথা শুন তোর ছড়া গুদি কে খাচ্ছি ওনা কথা ছাড়লে আসুন শুনদি তুই নিজে নামি হই গেল তার কারণ কুমু কই তুই না মানলো কা কুমু কল হই গেল দিদি খালি তা মাই কেন খালি খাওয়াতে হি তো এলা খবা না তাহলে মোর ছড়া দোষ কইছে হোসে তো তুই কিছু আর ছয়ছে ভাই দিদি শুনিস ইনোকে কিন্তু কহে ওরে না 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 বলে না হয় পর বড় বড় শুন পেলা প্রসাদ কর দিদি শুনিস তোর ছড়া দোষ কইছে কইছে যত তাড়াতাড়ি পারিস তোর ছড়া তুই বেহা দিস বেহা কি মাই নিতে এইবারে অন্য চলে যাবি ওই কি মোর বড় বিয়া দুয়া এত দেখা হবে কোন দেখা হবে মুয়া হুমগে কি ওই দিলা এই লক্ষিন্দরে দে বেহা নবি হলদি করো কাছে লাগাই বাটপে তুই বাতিব মুয়া বাতিম জানা বাতিম গট গট করে হাসি ভালা ফোন করে গো গো করে দিদি মুই চলে আসি বাড়ি হবে আচ্ছা আরে বল আর সাড়ে দিন আমার ক্লাস হাই ভগবান আমার ছেলে দাদা বলে সকল তোমার ছেলে হরার করেছে আপন কারো বামি শুনো শুনো গো প্রভু তুমি শুনো আমার বাড়ি আর তোমার ছেলে হরার করেছে আপন কারো বামি তোমার বিশ্বাস হতে পারে আমার বিশ্বাস হয়নি সরেকা আমরা তো এমন সন্তান জন্ম ধারণ করিনি সরেকা আমার সন্তান মানুষের মতো মানুষ হবে কে বলেছে আমার ছেলে এমন কলঙ্ক করেছে তবে কি এর প্রমাণ দেখাতে পারবে সরকার
একবার ভেবে দেখেছো আজ আমরা বাবা মা হয়ে কেমন করে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবো? সবাই তো আমাদেরকে আঙ্গুলে তুলে কথা বলে না। আজকে তোমার ছেলে আমাদের বংশে মানুষের কথা ভরসা করে দিয়েছে। তুমি যদি তোমার ছেলেকে বিবাহ না করো, তোমার ছেলেকে তুমি যদি শাস্তি না দাও, তবে চাঁদপুরা যখন নগরবাসী বলবে সোনামণির সন্তান হয় বলে তার কোনো শাস্তি দিচ্ছি না। ঠিকই বলেছো ছালেকা, ঠিকই বলেছো। আমি আবার লক্ষিন্দরের উচিত বিচার করব। ও কি ভেবেছে, ও কি ভেবেছে আমি তাকে ক্ষমা করবো? আমি তাকে উচিত হে পুত্র তার ভবিষ্যতে করেছ অনাচার, আর পুত্রকে বিবাহ দিব আমি করিলাম অঙ্গীকার সরকার। সরিকা আমি সব জানি সরিকা। আজ জেনে শুনে আমার সন্তানকে আমি বিবাহ দেব, তবে হয়তো জানো না সরিকা, আমি তোমাকে কথা দিলাম আমার লক্ষিন্দরকে সুরক্ষা রাখবার জন্য আমি প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটি কাঞ্চন বেন্দর ঘর নির্মাণ করে নেব। সনিকা চলে গেল, চলে গেল ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদবেই তো, কাঁদবে না। সে যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখেছে, সন্তানের একটা কিছু হলে সে সহ্য করতে পারবে না। তাই আমিও কথা দিয়েছি সরকার তোমার বাক্য রাখতে পারবো না। তাই আজই আমি আমার লক্ষিন্দরের জন্য আমি মেয়ে দেখতে বেরিয়ে যাব। আমার লক্ষিন্দরের জন্য যে চন্দ্রবতীর ছেলে তার ভবিষ্যতে করেছে অনাচার, আরে পুত্রকে বিবাহ দিয়ে বলে করেছে অঙ্গীকার। তাই বাবা এই অঙ্গীকারে বর্ত হয়ে চাঁদ সদাগর তার সন্তানের জন্য বধূমা দেখবার জন্য সঙ্গে করে কি নিচ্ছি বিবাহ। আর লোহারি করে জয় জয় বলে ওই এই বাড়ি নিয়ে
নগরে কার বাড়িতে যাচ্ছে ও বাবা পুরো মানে যাচ্ছে তাহার ঘরের মেয়ে আছে ও বাবা ইহতে বাসন করলাম ভালো এই চাঁদ সদাগর কিন্তু পর্দার সঙ্গে বিবাদ করেছিল আর পর্দার একজন এখন এই চাঁদ ভাবতেছে আমি হয়তো ছড়ার মুখে পড়েছি তাই এই মেয়ে আমাদের চলবে কেননা এই মেয়েকে যদি আমরা বৌমা করে নিয়ে যাই তাহলে আমার চম্পলাপুরিতে আবার অশুভ দেখা দেবে তাই এই মেয়েকে বাদ দিয়ে আবার কোথায় যাচ্ছে যাও এবার সারিলেন পোহরা বনগর গুণ করিয়া এবার সারিলেন পোহরা বনগর গুণ করিয়া উত্তর নগর সাধু চহলি লোহাটিয়া সারিলেন পূর্ব নগর আর উত্তর নগরের সাথে তাই এখন উত্তর নগরে আছে বাবা মন্দবানিয়ার ঘর তাহার ঘরের মেয়ে আছে অতিবা সুন্দর কন্যা ভালো ভালো জানি সর্বরঙ্গ মেটার ভালো একটা পা হচ্ছে বাবা খুরি এই যে প্রথমে দেখলো কানি তারপরে দেখছে খুরি এখন চাঁদ ভাবতেছে হে ভগবান আজ আমি কি দেখতে পাচ্ছি তবে কি আমার প্রথম যাত্রাটাই অশুভ হয়েছে আমার লক্ষিন্দরের কপাল আমি সুদৃষ্টি কন্যা পাবো না 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 আমি কখনো হার মানবো না তাই লেঙ্গাকে বলছে লেঙ্গা রে চলো আমার এক বন্ধু আছে ওই পশ্চিমনগরে তাই ওই বন্ধুর ঘরের একটা মেয়ে আছে তাকে তার ঘরের মেয়েটা যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে তাকে সম্বন্ধ করে চলে আসবো তাই এদিক সেদিক বাদ দিয়ে এখন এই চাঁদ কোথায় কন্যা দেখছি বাবা ও বাবা শোনো সবাই শোনো সবাই ওরে কন্যা দেখতে যাবো পশ্চিমনগর হ্যাঁ রে বাবা এদিক সেদিক আর কোথাও নাই ও বাবা শোনো সবাই কহিলা দেখবো পশ্চিমনগর ও বাবা শোনো সবাই কহিলা দেখবো পশ্চিমনগর সবাই যে ছাড়িলেন উত্তর নগর আর পশ্চিম নগরের সাধু যাক বাবা এক এক করে দুটো মেয়ে রেখেছি আমরা গানের ছন্দ দিয়ে এখন এই পশ্চিম নগরের মেয়েটাকে আমরা একটু দেখবো বাবা অভিনয়
আবার ফিরবো আমরা। ও বাবা শোন সবাই পহিলা দেখো ছিল এবার যে যাবে টানে লাগবা হইছে মন্ডা তোমার মুই কম খাবা কিছু না কি হইল দাদা? তোমার যে যাবে টানে লাগবা হইছে মন্ডা তোমার ঠিক কম খাবা কিছু মেহেদি খেলি কি মনে করছি দাদা ওইটা না হয় তো আমার কোন রাত আমার বেটা একটু ভিতর আমার পেছন পেছন আইসো গলি তো অনেক লাগে এই পর্যন্ত কয়টা গলি পার হলে 30টা 30টা আর 25টা আছে গলি যার প্রতি নাচ কাটা 5 কি উপস্থিত তখন দাদা নাই না মোর পরিচয় দেওয়া মাপটা আছে দাদা পরিচয় পায়। দাদা পরিচয় যদি না দেন আমরা কেমন করে বুঝবো তোমার কোনটা না ঠিক আসছেন তার পরিচয়টা শুনেন পেলে আচ্ছা ওই আমার বাড়িটা টেম্পল ওই শিবমঙ্গল আমার নামটা ওকে আমার বাড়িটা বহু দূর টেম্পল কইছি মঙ্গলপুর আমার নামটা ওকে বুঝি চুদিবান ঠাকুর তোমরা তার পরিচয় দিন তোমার পরিচয় শোনা যাবে তোমার তার এটা নিয়ে যাবে এটা চুদিবান দাদা ধর আমার বেটি দেখাই দেখা দে এই বেটি বেটি এই মা তোকে দেখে মা আসছে বেটি বেটি তোর বিয়ে হবে বেটি বিয়ে হবে বেটি ও বাড়িটা ও বগড়ো কি বাজি মনায় ওগে মাও ধাগিটা মোড়ে কি তাই বুঝি না ও বাড়িটা হইও বড় কি বাইরে মনায় না ওগি মাও ধাগিটা মোড়ে কি তাগি বুঝি না ওমা মোর বিয়া হবে গে বিয়া হবে ও মোরে ছোট ওলার ওগে হম সেগে বিহা ওগে মোরে তো বলিব ওরে গে মিলে না ওগি বাপ জাহারুয়াটা মোরে কি তাগি বুঝি না মোর বিয়া হবে গে আরে শুনবি আরে মোর যারা বিয়া হবে না সেরা তুই মোর ভাতের সামনে সুতি পড়ে তোর ভাতটা মোর জুয়াই বেড়া সাথা দেয়
ও মাসি কি ইত্যাদি মুই না এখন সকালে উঠে কাম করছি। কি কাম করছি বেটি কয়েক সবাই মিলে শুনো ভালো কাম দে কি কাম এই যে আমার আখটা আছে ও নাকলে কাকা হাগে সুগে ও মা কি বেটি কি কাজ করছি আপ করে বলি তো না কয়েক ওদের আমার নিরামিষ কাতরা আছে না হ্যাঁ ও ডাকলে কাতায় মুতে ঠিক সেটাকে আর খাওয়া যায় ওই বেটি বেটি ইলা কথা কমা নাই মা ইলা কথা কইস না তোর বাপ কি করে মুই কি করু এইগুলা কথা কই আরে দেখো রে মুন্না আরে তুই প্রতিদিন না করিবা যাচ্ছি দে এরপর থাপ্পড় দিবি দাদা উলা না তো আমার উন্না তোমার ছেলে খারাপ করে দেখছি না তোমার নিজে বাজা দাদা তাহলে আপনাদের জন্য চা রেডি করি বাবা কি জবা খুশি হ্যাঁ বিটি এর নাম্বারটাকে কিতাই তোকে বলে ভাতার দিবে এ বয়স্ক ভাতা আরে না এটা বলছে সোজা ভাবে এটা নয় ওকে ওর পাকে যেতে বলছে মেম্বার তাকে বয়স্ক ভাতার কার্ড এভাবে তো বললো মানুষ বলো তো তোমার নাম কি মা মোর নাম হচ্ছে শ্রীমতী হেলান যে বেটা দেখতে আসবে ওকে তো বলতে পারতো না উড়ে উঠতে দেখায় বড় বড় ঠুমা তোমাদের দেখতে পাচ্ছেন বড় কোটি হাজার চুপা শ্রীমতী হ্যালো মেয়েটার নাম শ্রীমতী হেলন যে বেটা দেখতে আসবে ওকে মূর্তির মতো বেড়া দেখায় বড় বড় ছোমা আচ্ছা এই যে জেতেলা বুড়ি আছে আমার কুড়ি কথা ছোমা তোমরা কেউ ভাই কেউ বোন মাগো গোটা উঠালে একজন 18 মোর বাপ আর মোর দাদু দুই ভাই মেয়েটার ডেডি আর মেয়েটার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার মানে দাদু ওরা দুই ভাই বংশ ভালো যাক মা তোমরা বড় বড় মোর মা আর মুই
আগে তোকে আমার একেবারে ছিবা আমার কাছে যে বুদ্ধি রয়েছে ও নাই আগে পিছনে কারে লাগছে নেন দেবো নাকি কারে লাগছে হ্যাঁ হ্যালো ও নাই আমার পিতার বাবা জানিতে পারে ও নাই আমার পিতার বাবা জানিতে পারে ওরে এমন কষায় তো আছে আমার ভক্ত ধরে বলি গো মা ওটাই আমার পিতার নাম জানিতে এমন কার সাথে আছে আমার বস্তু কে মা কে বলিস না মা ও নাই এই যে সখী মেজ সখী সখী গুণাবতী ও নাই এই যে সখী মেজ সখী সখী গুণাবতী ওরে তারপরে সা করিব বেহুল সুন্দরী সখী চম্পাবতী তারপরে নাচগান করবো আমি বেহুলা সুন্দরী তাই চলো এবার জাগে জাগে বেহুলা ব্যক্তি তোমার